Assalamu alaikum, dear viewers. Welcome to my YouTube channel, English in Short program. আজকে আমরা কম্পারিশন অফ অ্যাডজেক্টিভস ডিগ্রি পরিবর্তনের নিয়ম শিখব। যেমন যদি বলা হয় ইট ইজ দ্য মোস্ট important event in the history of Bangladesh. এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে এই হচ্ছে পরীক্ষাতে 2017 সাল দিয়েছিল রাজশাহী বোর্ডে। আমরা এটা ডিগ্রি চেঞ্জ করবো। তো চেঞ্জ করতে গেলে প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা দেখতে হবে যে অ্যাডজেক্টিভটা, আমরা তো অ্যাডজেক্টিভের ডিগ্রি করতেছি, এই অ্যাডজেক্টিভটা কোনটা অ্যাডজেক্টিভ বের করে নিতে হবে। আমরা অ্যাডজেক্টিভ কি এটা আমরা জানি যে পার্সন স্পিচ দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। আর অ্যাডজেক্টিভের তিনটা ডিগ্রি হয়, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এখন এই সেন্টেন্সটার ভিতরে আমরা দেখব অ্যাডজেক্টিভটা কোনটা। আর অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ইভেন্টটা নাউন, এই ইভেন্টকে কোয়ালিফাই করা হয়েছে। হ্যাঁ, it is the most important event in the history of Bangladesh. বাংলাদেশ ইতিহাসে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা। তো এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখবো যে ইম্পর্টেন্টটা কি অবস্থাতে আছে, কোন পর্যায়ে আছে, পজিটিভ আছে, কম্পারেটিভ আছে না সুপারলেটিভ আছে। তাহলে আমরা ইম্পর্টেন্টটা হলো পজিটিভ ডিগ্রি, ইম্পর্টেন্ট। কম্পারেটিভ হলো মোর ইম্পর্টেন্ট, আর সুপারলেটিভ হলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা আছে। তাহলে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা আসলে সুপারলেটিভে আসে। তাহলে আমাদেরকে এটা করতে বলছে হলো, পরীক্ষার প্রশ্নটা ছিল এরকম যে এখানে লেখা ছিল ব্র্যাকেটের মধ্যে মেক ইট কম্পারেটিভ। তার মানে এটা সুপারলেটিভে আছে, আমাদেরকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। কম্পারেটিভ, তাহলে আমরা কম্পারেটিভটা কেমন করব। তাই এখন আমরা এই জিনিসটা দেখব যে কম্পারেটিভটা কেমন করব। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা আছে, মোস্ট ইম্পর্টেন্ট সুপারলেটিভ। তাহলে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। এই সুপারলেটিভ থেকে আমরা এটা কম্পারেটিভ ফর্মটা বসাবো। কীভাবে বসাবো? এখানে দেখবো ইট ইজ নিচে লিখি এটা কম্পারেটিভ করবো আমরা, নিচে লিখি ইট ইজ। তাহলে ইট ইজ লাগাবো, দি মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে, এটা সুপারলেটিভ ফর্মটা বসানো। সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ ফর্ম করবো। তাহলে আমরা এখানে লিখব ইট ইজ মোর ইম্পর্টেন্ট, ইট ইজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, কম্পারেটিভের পরে একটা দেন লিখতে হয়, দেন। এখানে কম্পারেটিভের পরে একটা দেন বসে, আমরা দেনটা এখানে লিখে নিই বোঝার সুবিধার্থে। তারপরে এখানে ইট ইজ মোর ইম্পর্টেন্ট, আমরা মোর ইম্পর্টেন্ট কম্পারেটিভ ফর্মটা বসালাম, তারপর দেন লিখবো, ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন। আচ্ছা, দেনের পরে যে জিনিসটা লিখতে হয় কম্পারেটিভ ফর্মে সেগুলো এনি আদার।
এনি আদার বা অল আদার এই কথাটি লিখতে হয়। তাহলে আমরা কম্পারেটিভ ফর্মের পরে দেন লিখবো, দেনের পরে লিখবো এনি আদার বা অল আদার। এখানে লিখবো এনি আদার। এনি আদার কি? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট। এনি আদার ইভেন্ট লিখবো, ইভেন্ট, এনি আদার ইভেন্ট। অথবা আমরা এই অল আদার ব্যবহার করতে পারি, অল আদার ইভেন্টস। যখন অল আদার লিখবো তখন আমরা লিখবো ইভেন্টস, একটা এর যোগ করবো, অলটা প্লুরাল নাম্বার, এই জন্য এখানে এস হবে। তাহলে ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার ইভেন্ট বা অল আদার ইভেন্টস। এই পরেরটুকু আমরা লিখে দেবো, এই যে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এখানে লিখবো ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে এটা ছিল সুপারলেটিভ, আমরা এটাকে কম্পারেটিভ বলে মেনে যাবে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানে সুপারলেটিভ ছিল মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমরা এটাকে কম্পারেটিভ করছি মোর ইম্পর্টেন্ট। ইট ইজ মোর ইম্পর্টেন্ট, কম্পারেটিভ ফর্ম করছি। কম্পারেটিভ ফর্মের পরে দেন লিখতে হয়, আমরা এখানে দেন লিখছি। দেনের পরে যেটা লিখতে হয় এনি আদার বা অল আদার লিখতে হয়। এনি আদার, তারপরে ঘটনাটা ইভেন্ট, এনি আদার ইভেন্ট, হ্যাঁ, ইন বাংলাদেশ, ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এনি আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। অথবা অল আদার লেখা যায়, অল আদার তখন ইভেন্টস লিখতে হয়, প্লুরাল করতে হয়, ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তাহলে এটা কম্পিটিটিভ হয়ে গেল। অর্থটা কি দাঁড়ানো? অর্থটা ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। বাংলাদেশ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আচ্ছা, ইট ইজ কম্পিটিটিভ হচ্ছে অর্থ ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার ইভেন্ট। হ্যাঁ, অন্য যে কোনো দেন এনি আদার ইভেন্ট, অন্য যে কোনো ঘটনার চেয়ে এটা অধিকতর গুরুত্বপূর্ণ, বা অল আদার ইভেন্টস বা অন্য সকল ঘটনার চেয়ে এটা অধিক গুরুত্বপূর্ণ। কোথায়? ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ ইতিহাস। তাহলে আমরা এখানে ইট ইজ কথা ঠিক রাখলাম। তারপর দি মোস্ট ইম্পর্টেন্ট সুপারলেটিভ কি ছিল, সুপারলেটিভকে এখানে মোর ইম্পর্টেন্ট করলাম। আর সুপারলেটিভের এই কম্পারেটিভের পরে দেন লিখতে হয়, দেন লিখলাম। তারপরে এনি আদার বা অল আদার লিখতে হয়, এনি আদার বা অল আদার। আর ইভেন্ট, এই যে এখানে ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, পরেরটুকু আমরা এখানে লিখব ইভেন্ট বা ইভেন্টস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। অল আদার লিখলে ইভেন্টস লিখতে হবে, এনি আদার লিখলে ইভেন্ট লিখতে হবে। তো এই হলো এটা কম্পারেটিভতে সুপারলেটিভতে কম্পারেটিভ করে নিয়ম। এখন এই জিনিসটাই যদি এখানে মেক ইট কম্পারেটিভ না থাকে, বলতো মেক ইট পজিটিভ। এখানে যদি লেখা থাকতো মেক ইট পজিটিভ, পজিটিভ, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা এখানে লিখতাম ওটাকে পজিটিভ করা, পজিটিভ কিভাবে করতাম? এটা হলো পজিটিভ করতে হলে মোস্ট ইম্পর্টেন্ট, যদি সুপারলেটিভ এরকম থাকে তাহলে আমরা কি লিখবো? লিখবো নো আদার। নো আদার দিয়ে শুরু করতে হবে। পজিটিভ করতে গেলে শুরুটা হবে নো আদার দিয়ে, নো আদার। নো আদারের পরে কি লিখবো? নো আদারের পরে এখানে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট, লিখবো নো আদার ইভেন্ট। এই ইভেন্ট থেকে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, একটু গোড়াটাই নো আদারের পরে লিখে দেবো। নো আদার ইভেন্ট in the history of Bangladesh, 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 Bangladesh. No other event in the history of Bangladesh, এটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে আমরা কি লিখব? ভার্বটা লিখব ইজ,
another event in the history of Bangladesh is, তারপর কি লিখবো, একটা as লিখবো, as বা so লেখা কি করব, এটা সুপারলেটিভের পজিটিভ ডিগ্রি কি, ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট কথাটা এখানে লিখবো, ইম্পর্টেন্ট। No other event in the history of Bangladesh is as বা so important, তারপর একটা as লিখবো, as it, সাবজেক্টটা এখানে বসা দেবো, it। এখন দেখতেছি অর্থটা কি দাঁড়াচ্ছে, নো আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে কোনো ঘটনাই না, ইট ইজ হয় অ্যাজ, এখানে অ্যাজ মানে এমন, অ্যাজ ইম্পর্টেন্ট এমন গুরুত্বপূর্ণ, অ্যাজ ইট এখানে অ্যাজ মানে হলো মতো, ইয়ার মতো, তাহলে নো আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ইজ, বাংলাদেশের ইতিহাসে কোনো ঘটনাই হয় না, অ্যাজ এমন ইম্পর্টেন্ট, হ্যাঁ এমন গুরুত্বপূর্ণ, অ্যাজ ইট এটার মতো, অথবা সো, এখানে সো মানে এত, এটা অ্যাজ মানে এমন, আর সো মানে এত, এত গুরুত্বপূর্ণ, অ্যাজ ইট এটার মতো, এটার মতো। তাহলে বাংলাদেশের ইতিহাসে এটার মতো এত গুরুত্বপূর্ণ ঘটনা আর কোনটাই না, হ্যাঁ অর্থের দিক দিয়ে ঠিক থাকলো। এইভাবে আমরা সুপারলেটিভ থেকে এটা পজিটিভও এভাবে করতে পারি, হ্যাঁ আর কম্পারেটিভটা করলাম, হ্যাঁ। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।